আসলে মনটা অনেক খারাপ। কেন খারাপ? আজকে হাঁটার ছলে এক জায়গায় আমরা মৌসুমি একটি ফল খাইতেছিলাম, তাল বিক্রেতার একটা মেয়ে আছে, দেখতেছি কান্না করতেছে, দুইটা বাচ্চা ভাগি। এখন পরে আমরা ভেবে নিয়েছিলাম তার মেয়ে, পরে শুনি না, ওই অভাগী মেয়েটি, অভাগেই বললাম, স্টোরিতে পরে আসতেছি, অভাগী মেয়েটি ওনার মেয়ে না, ওনার ভাগ্নি, কিন্তু উনি ওনার মেয়ের মতোই তাকে লালন পালন করেছে। স্বামী এবং শাশুড়ির অত্যাচারে দুইটা সন্তান নিয়ে আজকে রাস্তার বাইরে চলে এসেছে। এই কথাটা শুনে আসলে হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল। আসলে আমি বলতে চাই একটা কথা, একটা মেয়ের জীবনে যখন একটা মেয়ে তার নিজ সংসার সেরে, মেয়েটা এতিম, একটি বিষয় আপনি চিন্তা করেন, ওই মেয়ে মামু বাড়িতে গেছে, বাবা মা নাই, সেই মেয়েটি আরেকটা বাড়িতে গেছে, এর তো কেউ নাই ভাই, কেউ নাই, যার মা বাবা নাই তার কে আছে ভাই? আর যখন একটা নারী বিবাহ হয়, তার স্বামী তার আপন সবচাইতে, এটা কোনো নারী অস্বীকার করে না, হয়তো সে পরিস্থিতিতে বিভিন্ন ব্যবহার করে, কিন্তু একটা নারীর জীবনে বিবাহের পরে তার স্বামী পরের বাড়ির লোকজনেই তার নিজের পরিবার থেকে আপন থাকে। সেই মেয়েটাকে যখন নিজ শ্বশুরবাড়ির লোকজন অত্যাচার করে, ওই মেয়েটি কোথায় যাবে? ওই মেয়েটি কোথায় যাবে? এই ঘটনা শুনে আমার হৃদয়টা ভারাক্রান্ত হয়ে গেল। তাই আমি একটি টপিক নিয়েছি আজকে আলোচনার, বউ শাশুড়ির বিবাদ আমাদের সংসারে কেন থাকে। আচ্ছা, একজন শাশুড়ি, সে কি একজন বউ ছিল না? একজন শাশুড়ি তো ভাই বউ ছিল। হ্যাঁ, আপনারা কেন বোঝেন না? আপনি তো শাশুড়ি হন নাই, আপনি একদিন মেয়ে ছিলেন, আপনি কারো মেয়ে সন্তান ছিলেন, মেয়ে ছিলেন, তারপরে আপনি কারো স্ত্রী ছিলেন, মা হইছেন, তারপরে শাশুড়ি হইছেন। আপনি যে আপনার বউয়ের সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনার সাথে যদি এই ব্যবহারটা করতো তা আপনার ভালো লাগতো? আপনি কেন এটা মাইন্ডে নেন না? আপনার তো মেয়ে আছে, আপনার মেয়ে তো আরেকজনের ঘর করতেছে, তা আপনি আপনার ছেলের বউকে আপনার মেয়ে কেন মনে করতে পারতেছেন না? মাজননী, এইটার আপনি একটু চিন্তা করবেন। আপনি যদি আপনার ছেলের বউকে ভালোবাসেন, আপনার মেয়েটাকে আরেকজন ভালোবাসবে। আপনার মেয়ে যেরকম আপনার মেয়ে, এই মেয়েটা তো আরেকজনের মেয়ে, কারো কন্যা, কারো আদরের সন্তান ছিল। তো এটা আপনি মেনে নিতে কেন পারেন না মাজননী? বর্তমান বিশ্বে একটা ঘটনা ঘটে গেছে আমাদের দেশে, পলাশ সাহা, এই ঘটনাটি সবাই ভাইরাল। সর্বোচ্চ লেভেলের একজন বিসিএস ক্যাডার, সে তার আত্মহত্যা দিয়েছে। আমরা পরক্ষণে জানতে পারি যে মায়ের প্রতি অভিমান ছিল। তার ফরেন্সিক যে লেখাটা ছিল, সে বিশ্লেষণে কি এসেছে যে মায়ের প্রতি, তার লেখায় বেশিরভাগ মায়ের প্রতি অভিমান ছিল। তার মানে এখানে ঘটনার বিশ্লেষণে যদি আমি